ছেলেকে খুনের চেষ্টা, অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর পারিবারিক অশান্তি থেকে রক্তাক্ত হামলার ঘটনা। সোনালী স্বপ্ন সম্ভার, আধুনিক ডিজাইনের অলংকার, শিলিগুড়ির রত্ন ভান্ডার জুয়েলার্স, ফালাকাটা, মালবাজার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি ও শিলিগুড়ির হিলকাট রোড ও সিটি সেন্টারে। রত্ন ভান্ডার। অভিযোগ সৎ বাবার হাতে গুরুতরভাবে আহত হলেন 21 বছরের যুবক দীপক বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটার বাসিন্দা অভিযুক্ত ভবেন্দ্রনাথ বর্মন প্রায় 5 বছর আগে দীপকের মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় তিনি নানান সময় দীপক ও তার মায়ের সঙ্গে অশান্তি বাঁধিয়ে শারীরিক নির্যাতন চালাতেন। অভিযোগ, মঙ্গলবার ফের নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে টাকার দাবি করে দীপকের মাকে মারধর করতে থাকে ভবেন্দ্রনাথ। ছেলের সামনে মায়ের উপর হামলা চালানোর প্রতিবাদ করে দীপক। তখনই ক্ষিপ্ত হয়ে ব্লেড হাতে এলোপাথারি আক্রমণ চালায় অভিযুক্ত। দীপকের শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্ত ভবেন্দ্রনাথ বর্মন বাড়ি থেকে প্রায় 10 থেকে 12,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পরে দীপক ও তার মা এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। আমি চাচ্ছি ওর শাস্তি হোক। আমার ছেলেকে মারছে, আবার হুমকি দিচ্ছে ওকে মারবে। আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। এখন আমি ভাড়া বাড়ি থাকি, ভাড়া দেবো কি, নিজে খাবো কি, সন্তানকে বাঁচাবো। সম্পর্কে কি হয়? সম্পর্কে কিছুই হয় না, পারিবারিক সম্পর্ক। আমার স্বামী তো 10 বছর 20 বছর হয়ে গেছে, মারা গেছে। থাকতে থাকতে হয় না, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। 5-6 বছর থেকে সংসার করতেছি, খাচ্ছি, আছি। মানে আপনার স্বামী? হ্যাঁ, মনে করো স্বামী। হ্যাঁ, আমি নিজের স্বামী নেই, ওটা মনে করো স্বামী। কিন্তু 3-4 মাস থেকে এরকম টর্চার শুরু করছে আমার। কি করছিল আপনার সাথে? হ্যাঁ, কি করছিল আপনার সাথে? কি টর্চারিং? আমার ওই যে মাঝে মধ্যে মদ খেয়ে আসি, মারে, ভাষা খারাপ করে। আমার ছেলে ওগুলো সহ্য করতে পারে না। আপনি কি কোনো কাজ করেন? হ্যাঁ, আমি একটা কোম্পানির কাজ করি, খাতা কোম্পানি। গতকাল কি হয়েছিল আপনার সাথে? গতকাল টাকা চাইছে আমার কাছে। তারপর টাকা চাইছে 15,000 টাকা। আমি কই পাবো? ও বাড়ি যাবে, এখানে থাকবে না, ওকে টাকা দিতে হবে। ওর টোটো আছে, টোটো নিয়ে যাবে, সব কিছু নিয়ে চলে যাবে। বাড়ি কোথায় ওনার? দিনহাটা। তো ও যদি সব কিছু নিয়ে চলে যায়, আমি বলছি তুমি যদি সব কিছু নিয়ে যাও তাহলে মানুষের বাড়ি থাকি, মানুষকে আমার ভাড়া দিতে লাগবে 3,500 টাকা ঘর ভাড়া। তাহলে আমি খাবো কি, ছেলেকে খাওয়াবো? তুমি ওটা আমাকে ব্যবস্থা করে দিয়ে যাও। ওটা নিয়ে রাত্রেবেলা হ্যাঁ, মারধর? ওটা নিয়েই মার, মুখের ভাষা খারাপ। তারপর আপনার ছেলেকে মেরেছে? তারপর আমার ছেলেকে মার। এখানে কোথায় থাকেন? এখানে ভালোবাসা, ভালোবাসার কোথায়? ভালোবাসা মোচতরাবাদী স্কুল আছে না, পাশে। হচ্ছিল কি আর কি, কালকে রাত্রিবেলা আমি কাজের থেকে আসি, ঠিক আছে। তো উনি বাইরে ছিল, তো মদটা খেয়ে এসে তারপর মার উপর মাকে বলে কিছু আর টাকা পয়সা দিতে। এটা মা বলে আমার কাছে টাকা কই আসছে, আমি কী করে টাকা দিব। তো এই নিয়ে মাকে অনেক ক্যাচাল ঝগড়া করে, মাকে মারধর দেয় আমার সামনে। আমি আর কত সহ্য করবো। তারপর আমি যখন মাকে বাঁচাতে গেলাম, ওনার হাতে ব্লেড ছিল, ওটা আমরা পরে খেয়াল করছি, ঠিক আছে। বাঁচাতে গেলাম, হাতাহাতি হইলো। হাতাহাতি হওয়ার পর উনি আমার এখানে গলায় আমলায় অনেক জায়গায় কাটে। উনি মানে 3-4 বছর থেকে মার সাথে রিলেশন ছিল, ঠিক আছে। তো তারপর কি মানে তারপর পাশের থেকে সবাই আসার পর উনিও পালায় যায়। তারপর আমরা সিভিলে চলে যাই রাত্রিবেলা। তারপর সিভিল থেকে আসার পর বাড়িতে দেখি আমাদের কাছে ট্রাঙে পয়সা ছিল, ওখান থেকে 15-12,000 টাকা এরকম ছিল, ওটাও নিয়ে চলে গেছে। অভিযোগ করেছি, এখন দিলাম। এখন বললো যে তোমার হয়ে যাবে বলে। বাড়ি কোথায় তোমার? ভালোবাসা আমার চৈতন্য স্কুলের যে মেরেছে তোমাকে তার নাম কি? ভবেন্দ্রনাথ বর্মন। তোমার নাম কি? দীপক বর্মন। কত বছর ধরে তোমার সাথে আছে? তোমার সাথে তোমাদের সাথে কত বছর থেকে আছে? 5 বছর। কেন এরকম মারলো ওইভাবে? সেটা তো আমি বলতে পারবো না। কি হয় তোমার সম্পর্কে কি বাবা হয়? হ্যাঁ, আমার সৎ বাবা। এর আগেও এরকম ভাবে অ্যাটাক করেছিল আপনার? এর আগেও ক্যাচাল হয়েছে 2-3 বার। তো ওটা এতটা হয় নাই, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে এবার। আর আমরা বলছি তোমার যদি থাকার যদি ইচ্ছা, ও রিসেন্টলি কয়েকদিন থেকে বলতেছিল 2-3 মাস থেকে থাকবো না, যাবো গা, থাকবো না, মানে যে ক্যাচাল ঝগড়া সৃষ্টি করতেছিল। তো আমরা ভালো করে বলছি তোমার যদি থাকার ইচ্ছা না হয় তুমি চলে যাও, তোমাকে তো আমরা কেউ আঁকড়ে রাখতে পারবো না। ও বলে না, যাবো না। ক্যাচাল ঝগড়া করতে করতে কালকে মদটা খাই অনেক বড় ক্যাচাল হয়ে গেছে। তারপর আমি এখন এরকম ব্লেড দিয়ে মেরেছে। ফটো তো দেখছে, আবার হুমকিও দিচ্ছে যে তোর মাকে মারবো না, ওই তোকেই মারবো আমি। তোমার উপরে এতটা রাগ কেন করছেন? আমি কি জানি, সেটা তো আমি ওকে যখন আসলো ওকে ভালো করে বললাম, তুমি মদটা খেয়ে আসছো, এসব কিছু করার মানে হয় না, তুমি ঘরে যাই সব। আমাকে ধাক্কা দিচ্ছে, আমাকে উল্টে সাথে কথা বলতেছে। তখন আমি আর কত সহ্য করবো। তুমি কি করো? আমি কাজ করি কসমেটিক দোকানে, মহালস্থানে। পড়াশোনা?
পড়াশোনা HS পাস। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট 3NI নিউজ বাংলা।